হ্যালো এন্ড ওয়েলকাম টু প্রিপারেশন হল। আজকে 22 ফেব্রুয়ারি 2025 কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তো এই কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো ক্লাস করাচ্ছি এর পিডিএফ তোমরা নিচে দেখো টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা ক্লাসের পিডিএফ পেয়ে যাবে একদম ফ্রিতে। সেই সাথে সাথে ওখানে দেখবে টেলিগ্রামে দুদিন পর থেকে ওখানে কুইজ স্টার্ট হবে, তাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এবং 1 মার্চ থেকে এই চ্যানেলে তোমাদের কাছে ম্যাথের ভিডিও আসবে, ঠিক আছে, কম্পিটিটিভ এক্সামের জন্য। এইসব এক্সাম যেগুলো নিচে তোমরা দেখতে পাচ্ছ এইসব এক্সামের জন্য। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। প্রথম প্রশ্নটা দেখে নাও, কোন রাজ্যে 24 ফেব্রুয়ারি 2025 বৃহত্তম ঝুমুর নাচের আয়োজন করবে? সঠিক অ্যান্সার হবে অপশন বি, আসাম। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বেঙ্গালুরুতে এশিয়া বৃহত্তম এরো ইন্ডিয়া শো উদ্বোধন করেছেন। এরো ইন্ডিয়া শো 2025 থিম কি? থিমটা ছিল অপশন বি, দেখো, রানওয়ে টু এ বিলিয়ন অপরচুনিটিস, এটা ছিল থিম। 1 ফেব্রুয়ারি 2025 ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া থেকে সিএ ইন পাবলিক সার্ভিস পুরস্কার কে পেয়েছেন? এই পুরস্কারটা পেয়েছেন দীপক কুমার কেরিয়া। চার নম্বর প্রশ্নটা দেখো, 2025 সালে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত ভারতীয় স্নুকার চ্যাম্পিয়নশিপে, এটা স্নুকার হবে, দন্ত নয় হস্যু, স্নুকার চ্যাম্পিয়নশিপে কোন খেলোয়াড় তার 36তম জাতীয় খেতাব এবং 10তম পুরুষ স্নুকার ক্রাউন জিতলেন? সঠিক অ্যান্সার হবে পঙ্কজ আদবানি। পরবর্তী প্রশ্ন দেখো, জম্মু ও কাশ্মীরের কোন জেলায় পীর পাঞ্জাল শীতকালীন উৎসব শুরু হয়েছিল? সঠিক অ্যান্সার হবে অপশন সি, পুঞ্চ। কোন তামিল চলচ্চিত্রটি রটারডাম 2025 আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নেটওয়ার্ক ফর দ্য প্রমোশন অফ এশিয়ান সিনেমা পুরস্কার জিতেছে? সঠিক অ্যান্সার হবে অপশন বি, অপশন ডি, ব্যাড গার্ল। নোকিয়া এর সিইও হিসাবে নিযুক্ত হতে চলেছেন জাস্টিন হোটার্ড। মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ডাব্লিউএইচও কে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে? আর্জেন্টিনা ঘোষণা দিয়েছে। WTA 125 মুম্বাই ওপেন 2025 একক খেলায় শিরোপা জিতলেন কে? জিল টেইচম্যান। বোচাসনবাসী শ্রী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা দক্ষিণ আফ্রিকা বৃহত্তম হিন্দু মন্দির কোথায় উদ্বোধন করেছে? অপশন সি, জোহানেসবার্গে। 2025 সালে কেন্দ্রীয় বাজেটে শিক্ষার জন্য নিবেদিত কৃত্রিম বুদ্ধিমত্তা সেন্টার অফ এক্সিলেন্স এআই এর জন্য কত বরাদ্দ করা হয়েছে? 500 কোটি টাকা। এবার আমরা রিভিশন করব 21 ফেব্রুয়ারি 2025 কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথম বিমস্টেক যুব সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? গান্ধীনগর, গুজরাটে। ভারত এবং কোন দেশের মধ্যে একটি যৌথ সামরিক মহড়া সাইক্লোন 2025 রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে 10 ফেব্রুয়ারি 2025 শুরু হয়েছিল? এটা মিশরের সাথে। 2025 সালে দিল্লি বিধানসভা নির্বাচনে কোন দল জিতেছে? বিজেপি। তামিলনাড়ু উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্টালিন নামাঙ্কু নামে থিট্টাম প্রকল্পের অধীনে কোথায় একটি পাখি উদ্যান উদ্বোধন করেছেন? তিরুচিরাপল্লী। কেন্দ্রীয় কর্মী নিয়োগ পরিকল্পনার অধীনে ইস্পাত মন্ত্রণালয়ের পরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? মাইমুন আলম। কোন কোম্পানি 2024 সালে গোল্ডেন পিকক সিএসআর অ্যাওয়ার্ড জিতেছে? কোল ইন্ডিয়া লিমিটেড। 38তম জাতীয় গেমসে পুরুষদের রিকার্ভ ইভেন্টে কে স্বর্ণপদক জিতেছে? জুয়েল সরকার। জোম্যাটো এর মূল কোম্পানির নতুন নাম কি? ইটারনাল লিমিটেড। সেলিব্রিটি ক্রিকেট লিগ সিসিএল 2025 জন্য এয়ারটেল পেমেন্টস ব্যাংক কোন সংস্থার সাথে অংশীদারিত্ব করেছে? কর্ণাটকা বুলডোজার্স।
2025 সালে বাজেটে ভারতের গভীর মহাসাগর মিশনের অধীনে সমুদ্রযান প্রকল্পের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে? 600 কোটি। এবার আমরা রিভিশন করব 20 ফেব্রুয়ারি 2025 কারেন্ট অ্যাফেয়ার্স। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025 শীর্ষে রয়েছে আমেরিকা। সিটি ব্যাংক ইন্ডিয়ার নতুন প্রধান কে নিযুক্ত হয়েছেন? কে বাল সুব্রমণিয়ম। 2025 সালের ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা এবং সেরা পরিচালক পুরস্কার কে জিতেছে? অ্যাড্রিয়ান ব্রোডি। 2025 সালে ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডে সেরা পরিচালক পুরস্কার কে জিতেছে? জন এম চু। 2025 সালে ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডে সেরা চলচ্চিত্রের শীর্ষ পুরস্কার কে জিতেছে? অ্যানোরা। রকেটের উপাদানগুলির জন্য ভারতের বৃহত্তম মেটাল 3D প্রিন্টিং মেশিন তৈরি করল কোন ইনস্টিটিউট? আইআইটি হায়দ্রাবাদ। সরকার 2025 সালে কেন্দ্রীয় বাজেটে ডাল উৎপাদনের আত্মনির্ভরতার জন্য মিশনের অধীনে কোন ডালগুলিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে? তুর, উড়াদ এবং মসুর ডালকে। 2025-26 সালের বাজেটে পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা এর জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে? 20,000 কোটি। 10th অরুণাচল ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হবে? ইটানগরে। শিশুদের যৌন ছবি তৈরি করতে ব্যবহৃত এআই সরঞ্জামগুলির বিরুদ্ধে আইন প্রত্যাবর্তনকারী প্রথম দেশ হলো যুক্তরাজ্য, মানে হচ্ছে ইউকে। সম্প্রতি নর্থ ইস্ট ইনভেস্টমেন্ট রোড শো উদ্বোধন করেছেন জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া। এবার আমরা রিভাইজ করব 19 ফেব্রুয়ারি 2025 কারেন্ট অ্যাফেয়ার্স। আইসিসি পুরুষ চ্যাম্পিয়ন ট্রফি 2025 অফিসিয়াল গানের শিরোনাম হচ্ছে উইন দ্য গেম। 38তম জাতীয় খেলা 2025 সালে মহিলাদের 75 কেজি বিভাগে স্বর্ণপদক কে জিতলেন? লভলিনা বর্গোহাইন। কোন বিশ্ববিদ্যালয় নোয়েল টাটাকে সম্মানসূচক ডক্টরেট প্রদান করল? ইউনিভার্সিটি অফ সাসেক্স। বিশ্ব ডাল দিবস কবে পালিত হয়? 10ই ফেব্রুয়ারি। কোন রাজ্য সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন প্রাক্তন ডিজিপি আরপি ঠাকুর? অন্ধ্রপ্রদেশ। 38তম জাতীয় গেমস 2025 মহিলাদের 66 কেজি বিভাগে কোন বক্সার সোনা জিতল? অঙ্কুশিতা বড়ো। 2025-26 বাজেটে ঘোষিত জাতীয় ভূস্থানিক মিশনের মূল লক্ষ্য কি? ভূমি রেকর্ড আধুনিকরণ এবং নগর পরিকল্পনা উন্নত করা। গবেষণা, উন্নয়ন এবং উদ্ভাবনের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের কেন্দ্রীয় বাজেটে কত টাকা বরাদ্দ করা হয়েছে? 20,000 কোটি। 2025-26 বাজেটে প্রধানমন্ত্রী গবেষণা ফেলোশিপ প্রকল্পের অধীনে কতগুলি নতুন ফেলোশিপ ঘোষণা করা হয়েছিল? 10,000। বিশ্ব ব্যাংক কেরল স্বাস্থ্য সংস্থা উন্নয়ন কর্মসূচির জন্য কেরলকে কত টাকা ঋণ দিয়েছে? 2,424 কোটি। এবার আমরা 8ই ফেব্রুয়ারি 2025 কারেন্ট অ্যাফেয়ার্সগুলি রিভিশন করব। 2025 সালে ফেব্রুয়ারিতে হরিয়ানার কোথায় 38তম সুরজকুণ্ড আন্তর্জাতিক কারুশিল্প মেলা অনুষ্ঠিত হলো? ফরিদাবাদে। 2025 সালে ফেব্রুয়ারিতে ফুটবল ফেডারেশনের সংবিধান সংশোধন করতে ব্যর্থতার কারণে কোন প্রতিবেশী দেশকে ফিফা স্থগিত করল? পাকিস্তান। উত্তরাখণ্ডে অনুষ্ঠিত 24তম জাতীয় গেমসে 50 মিটার রাইফেল পজিশন ও পুরুষ ইভেন্টে কে স্বর্ণপদক জিতেছেন? নীরজ কুমার। কোন সংস্থা ভিএস হরার্স নামে ভারতে ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম তৈরি করলো? ডিআরডিও। 38তম ন্যাশনাল গেমসে পুরুষ কবাডি প্রতিযোগিতায় সোনা জিতল কোন রাজ্য? উত্তরপ্রদেশ। জম্মু কাশ্মীর সীমান্তের সীমান্তরক্ষী বাহিনীর নতুন ইন্সপেক্টর জেনারেল হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? শশাঙ্ক আনন্দ। সম্প্রতি চালের দাম বৃদ্ধির কারণে কোন দেশ খাদ্য নিরাপত্তা জরুরি অবস্থা ঘোষণা করেছে? ফিলিপাইন। সম্প্রতি প্রয়াত হোর্স্ট কোহেলা কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন? জার্মানির।
পুনে ইউনাইটেডকে পরাজিত করে উদ্বোধনী ওয়ার্ল্ড পিকেলবল লিগ জিতল কে? বেঙ্গালুরু জায়ান্টস। কোন দেশে প্রতিরক্ষা বাহিনীর নতুন চিফ হিসেবে নিযুক্ত হলেন মেজর জেনারেল আইয়াল জামির? ইসরায়েলের। এবার আমরা রিভাইজ করব 17 ফেব্রুয়ারি 2025 কারেন্ট অ্যাফেয়ার্স। 2025-26 বাজেটে ঘোষিত কিষাণ ক্রেডিট কার্ডের অধীনে নতুন ঋণের সীমা 5 লক্ষ টাকা। কোন দেশ সম্প্রতি জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল UNHRC থেকে প্রত্যাহারের ঘোষণা করেছে? এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। নবীন চাওলা সম্প্রতি 79 বছরে মারা গেছেন। নবীন চাওলা কে ছিলেন? প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষিত তুলা মিশনের জন্য মোট কত বাজেটে বরাদ্দ করা হয়েছে? 500 কোটি। চন্দ্রয়ান সে চুনাও তাক উদ্যোগ চালু করেছেন কে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ভারত সরকার সম্প্রতি বিদেশি নাগরিকদের জন্য কোন নতুন ভিসা বিভাগ চালু করেছেন? আয়ুষ ভিসা। চিপ ডিজাইনের জন্য NIELIT সেন্টার অফ এক্সেলেন্স কোথায় উদ্বোধন করা হলো? নয়ডা। উত্তরপ্রদেশে পুরুষ কবাডি দল 57-43 ব্যবধানে কোন দলকে পরাজিত করে স্বর্ণপদক জিতেছে? চণ্ডীগড়কে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ে পরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে ফেব্রুয়ারি 2025-এ? সাগর সিং কালসি। উড়পিতে শেষ মাওবাদী লক্ষ্মীর আত্মসমর্পণের পর কোন রাজ্য নিজেকে নকশালমুক্ত ঘোষণা করেছে? কর্ণাটক। কোন কেন্দ্রীয় মন্ত্রী ওয়াটারশেড যাত্রা নামে জাতীয় স্তরে একটি সম্পৃক্ত প্রচারণা শুরু করেছেন? শিবরাজ সিং চৌহান। এবার আমরা রিভাইজ করব 16 ফেব্রুয়ারি 2025 কারেন্ট অ্যাফেয়ার্স। ভারতের কোন রাজ্যে সম্প্রতি দেশের প্রথম সাদাবাঘ প্রজনন কেন্দ্র অনুমোদিত হয়েছে? মধ্যপ্রদেশ। জ্ঞান ভারতম মিশনের প্রাথমিক লক্ষ্য কি? 1 কোটি পাণ্ডুলিপি সংরক্ষণ এবং ডকুমেন্টেশন। ভারতীয় সেনাবাহিনী কোন দেশের সশস্ত্র বাহিনীর সাথে ইকুইভেরি সামরিক মহড়া পরিচালনা করে? মালদ্বীপের সাথে। ভারতীয় হজযাত্রীদের স্বাস্থ্যসেবা সহায়তা প্রদানের জন্য কেন্দ্রীয় সরকার কোন অ্যাপ চালু করলো? হজ সুবিধা অ্যাপ। প্রথম কৃষ্ণাঙ্গ মিস ওয়ার্ল্ড 2025 বিজয়ী হয়েছেন কে? সেইগো গাইলা। রাজেশ তালওয়ার রচিত কোন বইতে মহাত্মা গান্ধী হিন্দ স্বরাজের সমালোচনা করা হয়েছে? দ্য মহাত্মাস ম্যানিফেস্টো। প্রাক্তন বিশ্বের 1 নম্বর এবং 2বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী সিমোনা হালেপ 2025 সালে ফেব্রুয়ারিতে পেশাদার টেনিস থেকে অবসরে ঘোষণা করেছেন। তিনি কোন দেশের খেলোয়াড়? রোমানিয়া। GSM এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? গোপাল ভিত্তাল। সম্প্রতি কোন রাজ্যে মাঘী গণেশ উৎসব শুরু হয়েছে? মহারাষ্ট্রে। 2024 সালে ডোগরি সাহিত্যে সাহিত্য একাডেমি পুরস্কার কে পেয়েছেন? চমন আরোরা। ভারতের প্রথম AI বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে? মহারাষ্ট্রে। তো এই ছিল 22 ফেব্রুয়ারি 2025 টপ 10 কারেন্ট অ্যাফেয়ার্স, এবং এর সাথে সাথে আমরা গত 6 দিনে কারেন্ট অ্যাফেয়ার্স রিভাইজ করে নিলাম। তো এই ক্লাসের PDF তোমরা নিচে টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে, ওখানে পেয়ে যাবে। সাথে ওখানে কুইজের ব্যবস্থা করা হবে, তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের সাথে জুড়ে থাকো। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, কেননা এখানে 1 মার্চ থেকে ম্যাথের জন্য ক্লাস আসবে। ঠিক আছে, চলো তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে আবারও এরকম কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, স্টে টিউনড উইথ প্রিপারেশন হল।